সবাইকে আমাদের কেমিস্ট্রি অফ ট্রেডিং চ্যানেলের একটা নতুন অ্যানালিসিস ভিডিও আপনাকে স্বাগত জানাই। তো আজ দেখতে পাবেন যে একটা ভালোই মতো মোমেন্টাম হয়েছে। তো আমি প্রথমে একটা আপনাদের ডে টাইম ফ্রেমে দেখাবো। তো ডে টাইম ফ্রেমে দেখুন যে আগের দিন একটা বুলিশ মোমেন্টাম করেছিল। লাস্ট লাস্ট দিনের ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল, এবং এটা এই পুরো জোনকে ব্রেক করে গেছিল। ঠিক আছে, এবং 25,000 নেক্সট রেজিস্ট্যান্স এর কাছে। তো আমি আপনাকে দেখাবো 5 মিনিট টাইম ফ্রেমে। তো এখানে দেখুন, এখন প্রবলেম হচ্ছে যে এই যে নতুন এই যে 3 তারিখ থেকে স্টার্ট করেছে, মানে কাল থেকে স্টার্ট করেছে এই সেবি। ঠিক আছে, সব সেবি নতুন নতুন সব দুদিন ছাড়া ছাড়া নতুন নতুন জিনিস নিয়ে চলে আসে। এই যে দেখুন লাস্ট ডে ক্লোজিং ক্যান্ডেল কেমন, আজকে ক্লোজিং ক্যান্ডেল কেমন, ফার্স্ট মানে ক্যান্ডেল কেমন, পুরো পুরো প্রাইস সেকশনে 12টা বাজিয়ে তার মানে কি বলে গোষ্ঠী ষষ্ঠী করে দিয়েছে যাকে বলে। মানে ইটস এ কিছু বলার নেই। মানে যেমন আমি জেনারেলি যারা প্রাইস অ্যাকশন ট্রেডিং করি তারা আমরা কি ভাবি যে ধরুন এইখানে ক্লোজিং প্রাইস আছে, এটা ধরুন লাস্ট দিন ক্লোজিং হয়েছে এখানে। ঠিক আছে, আমি আগের দিন এটা বলছি। ঠিক আছে, তো আমাদের কি থাকে যে এটা আমাদের অ্যাজ এ সাপোর্ট রেজিস্ট্যান্স এজ এ বিহেভ করে, আমরা ধরে নিই এটা এজ এ সাপোর্ট রেজিস্ট্যান্স বিহেভ করে। ঠিক আছে, যদি মার্কেট উপরে ওপেন হয় তাহলে এরকম করে ডাব্লিউ প্যাটার্ন বা একটা হ্যামার বানিয়ে, ঠিক আছে, একটা হ্যামার বানিয়ে যাবে। আর যদি মার্কেট নিচে খোলে তাহলে একটা এম প্যাটার্ন বানিয়ে নিচে পড়বে। আমরা এইভাবে ট্রেড করি। ঠিক আছে, তো আমাদের কাছে ক্লোজিং প্রাইস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, যেখানে আপনি এখানে দেখতে পাবেন কি, আর এই নতুন এইসব সিস্টেমের পর দেখবেন ক্লোজিং প্রাইসের কোনো মাথা মুন্ডু নেই। আজকে আমি কি ভেবেছিলাম, আজকে আমি যে সকালে মার্কেট আমি যখন দেখাবো আপনাকে, আমি আজকে ট্রেডই নিই, দেখতে পাবেন। ঠিক আছে, আমি আজকে ট্রেড নিইনি, আপনাকে এখানেও দেখিয়ে দিচ্ছি যে পজিশন জিরো। ঠিক আছে, সে জিরো ট্রেড। ওকে, তো আপনাদের চার্টে দেখাই। এবার কেসটা কি হয়েছে, আমি ধরুন ভেবেছি যে এটা আমার ক্লোজিং প্রাইস, আমার এটা মানে ব্যাক অফ দ্য মাইন্ডে এটাই আছে, আমরা এইভাবে দেখে অভ্যস্ত ক্লোজিং প্রাইস এরকম হয়। ঠিক আছে, আগে কি হতো নর্মালি যে 30 মিনিট, যা লাস্ট 30 মিনিট 3টা থেকে 3:30 পর্যন্ত যে ট্রেডিং হতো, তার ভলিউম ওয়েটেড অ্যাভারেজ নেওয়া হতো ভিওঅ্যাপ। ঠিক আছে, সেটা দিয়ে ক্লোজিং প্রাইস ফিক্স করা হতো। এখন কি হয়, এই যে আপনি দেখবেন এই যে 3:15 থেকে মনে হয় 3:30 পর্যন্ত, তো এই টাইমে যে ট্রেডিং মানে অকশন হয়, আই ডোন্ট নো মানে পুরো কি হয়। ঠিক আছে, তো যেটা অকশন হয় তারপরে প্রাইস ঠিক হয়। আপনি আপনি এটা দেখুন, এই যে এখানে এখানে দেখুন 3:15 থেকে প্রায় মার্কেট বন্ধ ছিল, মানে আপনি ট্রেডিং দেখতে পাবেন না ইন্ডেক্সে। এবার ধরুন অপশন সেলিং যারা করেছে আজকে তাদের পেজটা ভাবুন। ঠিক আছে, এইটা প্রাইসটা আমি বলে দিয়েছি, এখানে প্রাইস আমি দেখাচ্ছি না সেবি রেগুলেশন প্রাইস এর জন্য। তো এখানে দেখুন এখানে প্রাইসটা হচ্ছে 130 ফিরিস ছিল এই পজিশন, এখান থেকে ট্রেডিং বন্ধ হয়ে গেছে, মানে ইন্ডেক্সে দেখাচ্ছে না, প্রাইসটা গেছে জিরোতে, মানে 120 পয়েন্ট। মানে সেবি শুধু বলে যাচ্ছে যে আমি রিটেল ট্রেডারকে বাঁচাচ্ছি বাঁচাচ্ছি, এটা বাঁচানো হচ্ছে? দুদিন ছাড়া ছাড়া রুল চেঞ্জ হচ্ছে, ট্যাক্স কমাও। আমি যার আজ পর্যন্ত হয়তো 3 লাখ লস করেছি, যাই করেছি, ঠিক আছে, লাস্ট 4 বছরে। ঠিক আছে, তার মধ্যে 95% মনে হয় আমি ব্রোকারেজ আর ট্যাক্স দিই, মানে এসটিটি, তার ফালানা ডিমাকা এইসব চার্জ দিয়ে দিয়ে লস করেছি। ঠিক আছে, তো বাট কিছু ভেবে লাভ নেই, রিটেল ডেটাকে বাঁচাচ্ছে যখন আমরা বেঁচেই থাকি। ওকে, তো তো আমি বলবো কি, তো আমি এটাকে ক্লোজিং প্রাইস ভেবেছিলাম এবং অ্যাজ এ সাপোর্ট ভাবছিলাম, তো আমাদের কি ছিল, বাট সাপোর্ট এটা ছিল হচ্ছে ক্লোজিং প্রাইস। ওকে, তো এখানে এটা একটা প্রবলেম, আমরা যারা এরকম প্রাইস অ্যাকশন ট্রেডিং করি তাদের ক্ষেত্রে এটা প্রবলেম, মানে চার্টের 12টা বেজে গেছে। প্রাইস অ্যাকশন চার্ট হোক, আপনি ইন্ডিকেটর লাগিয়েও দেখুন যারা করে। ঠিক আছে, মানে একদমই চার্টের অবস্থা বাজে হয়ে গেছে। তো আবার এখানে আবার নিচে 24,500 ছিল। তো কি হয়, ফার্স্ট যখন, তো আমার টার্গেট ছিল অ্যাটলিস্ট 24,500 বা 24,500 না হলে এর নিচে যদি একটা ভালো এম প্যাটার্ন বানায় তাহলে আমি নেব। ঠিক আছে, বাট উপরে এখানে বানিয়ে এখানে অলরেডি ফল শুরু হয়ে গেছে। তো আর এখানে সব জায়গায় যাওয়ার পর থেকে আমি আর দেখিনি চার্ট, কারণ অলরেডি, ঠিক আছে, এবং প্রথম দিন এরকম হয়েছে, তো আমি আর ট্রেড করিনি। ওকে, তো কালকে দেখবো কি হয়। ঠিক আছে, তো প্রথম কয়েকদিন দেখতে হবে যে কিভাবে প্রাইস মুভমেন্ট করছে। ঠিক আছে, আবার একটা বড় ক্যান্ডেল ফর্ম হয়েছে, কালকে কিভাবে রিঅ্যাক্ট করবে এটা আমরা জানি না। তো ধীরে ধীরে দেখতে হবে, শিখতে হবে। আর আমি এটা বলবো যে এটা শুধু এডুকেশনাল পারপাসে বানানো ভিডিওটা,
বাই সেল রিকমেন্ডেশন আমি দিই না। ঠিক আছে? আমি চাই যে সবাই শিখুক নিজে, নিজে। ঠিক আছে? মার্কেট না শিখে যারা ভাবে যে ওভারনাইট বড়লোক হবে, আমিও যখন এসছিলাম, আমি কোনদিন পরে আপনাদের বলব, আমি কিভাবে মার্কেটে এসছিলাম। ঠিক আছে? তখন আমি পিএইচডি করতাম তখন। ঠিক আছে? তো আমার কাছে টাকা-পয়সা ভালোই ছিল। তখন আমি প্রায় ৳2,00,000 ঢুকিয়েছিলাম মার্কেটে, ৳2,00,000 ৳2,50,000 ঠিক আছে? এবং ভেবেছিলাম যে আমি কয়েকদিনের মধ্যে কোটিপতি। ঠিক আছে? তো আস্তে, 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 আস্তে 0 হয়। এবং 0 হতে আমার টাইম লেগেছে। আমার ২ থেকে ৩ বছর টাইম লেগেছে ওই টাকাটা 0 হতে। তো আমি ১ম এ শিখে গেছিলাম যে আমি বুঝে গেছিলাম যে আমাকে শিখতে হবে। ঠিক আছে? তো আপনারাও চেষ্টা করুন শিখতে। এবং আবার বলব যারা অপশন বাইং করতে চান তারা এবং যাই যাই করবেন, ঠিক আছে? মানে রিস্ক কম নেবেন। ঠিক আছে? মানে অপশন বাইং এ যদি ৳১,০০,০০০ ক্যাপিটাল থাকে আপনি ১০ থেকে ৳২০,০০০ ইউস করুন। মানে ১ লট ট্রেড করুন। খুব বেশি হলে ২ লট। আমি তাও বলব না। ১ লট ট্রেড করুন তাতে ১২-১৩০০ রিস্ক থাকবে। ২ টো ট্রেড নিন ২,০০০ ৳২,৫০০ রিস্ক থাকবে। এবং চেষ্টা করুন যখন প্রফিট হবে তখন হোল্ড করার। যেমন আমি যদি এখানে ট্রেড নিতাম ধরুন এখানে, ঠিক আছে? আমি হোল্ড করতাম এতদূর পর্যন্ত। ঠিক আমি এইসব জায়গায় এক্সিট করতাম। ঠিক আছে? অনেকে মনে করবে যে আমার ৳২,০০০ লস এখান থেকে নিলে বাট দরকার নেই। আমাকে ওয়েট করে যেতে হবে। তাই আমি সুইং ট্রেড করতাম। মানে সুইং গুলো ওয়েট করতাম। এই সুইং এর স্টপ লস ট্রেল করতাম। এইসব জায়গায় কোথাও এক্সিট করতাম। ঠিক আছে? কারণ যেদিন বড় কারণ কি হবে না যখন সাইডওয়েজ মার্কেট থাকবে আপনার লস হবেই। ঠিক আছে? তখন ১ টা কি ২ টো লস নিয়ে বেরিয়ে যেতে হবে। ওকে? তো এই অগাস্ট মাসটা আজকে 2nd দিন। আজকে ট্রেড নিইনি। ঠিক আছে? দেখা যাক এই মাসে টার্গেট আছে ৩০-৪০,০০০ প্রফিট করার। দেখা যাক কি হয়। তো আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিও আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কি প্রফিট হয়েছে, লস হয়েছে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন।